তুমি কাল সারা রাত মধুবনীকে ঘরে বন্ধ করে রেখেছিলে? কি? ও মধুবনীকে সারা রাত ঘরে বন্ধ করে রেখেছিল? হ্যাঁ আন্টি, ও স্বাক্ষর সাথে বাসরে এনজয় করবে বলে আমার মুখ চেপে ধরে আমাকে টেনে নিয়ে গিয়ে স্বাক্ষর ঘরে ঠেলে ফেলে আমাকে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। ও মা, কি সাংঘাতিক মেয়ে গো! বোঝো কান, এই নকল বিয়ে নিয়ে খেলতে গিয়ে কোন বিপদকে বাড়ির মধ্যে ঢুকিয়েছো? আমি বলে দিচ্ছি, এই মেয়ে না 6 মাস ধরে এই বাড়িতে তাণ্ডব করবে, মিলিয়ে নিও। কেন করেছো এটা? এই অসভ্যতামিটা কেন করলে তুমি? আরে আমি তো তোমার কথায়, শুধুমাত্র তোমার কথা মতো হাসি মুখে তোমার বাড়ির লোকেদের অ্যাটেন্ড করেছি, কিন্তু তোমার সাহস হয় কি করে মধুবনীকে ঘরে বন্ধ করে রাখার? আমি বেশ বুঝতে পারছি, এই বিয়েটা হওয়াতে এই মেয়ে সাপের 5 পা দেখেছে। না হলে মধুবনীর মুখ চেপে ধরে ঘরে বন্ধ করার সাহস হয় কি করে এই মেয়ের? তুই কিন্তু সাবধানে থাক বাবলু, নইলে কিন্তু। আরে কি করে সাবধান হব বলো তো? আমি কি করে জানবো এসব? বাড়িতে যে এরকম একটা কাণ্ড হচ্ছে সেটা তো আমাকে কেউ জানাবে। এই সায়ক, তোকে বলেছিলাম না সব ঠিক আছে কিনা দেখার জন্য? তুই আমাকে বললি না কিছু? কার পেছনে ঘুরঘুর করছিলিস তুই? হ্যাঁ মানে আসি তো আমাকে, আমি তো কিছু দেখিনি। আহ, না জেনে শুনে সবাই মিলে এভাবে আজকের দিনে মেয়েটাকে বলছিস কেন? আরে ও কি এমনি এমনি মধুবনীকে আটকে রেখেছে নাকি? নিশ্চয়ই কোনো কারণ আছে। ওটাই তো ঠাম্মি, এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। আমি বাকিদের কিছু বলতে পারি না, কারণ একেই ওনারা গুরুজন আর তার উপর ওনারা বাসর ঘরে ছিলেনই না।